হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেব, এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি। এই বিষয়টা হলো পুকুরের পাড় পরিষ্কার করা। আর পুকুরের পাড় পরিষ্কার করার পরে যে আবর্জনাটি হয়েছে, নিচে রাখা হয়েছে, এই আবর্জনাগুলা আমরা ফেলে দিব। এই দেখেন আমার ভাইয়েরা তারা কাজ করছে, কাজ করার পরে এখন এই আবর্জনাগুলো ফেলে দিতেছেন। ফেলে না দেওয়ার কারণ, না দিলে কি হবে, এটাও হবে হলেও আপনাদেরকে পানিটা নষ্ট হয়ে যাবে। পানিটা যদি ভিতরে যদি এই আবর্জনাগুলো রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই যে আবর্জনা পচে গেলে দেখা যাবে পানিটা নষ্ট হয়ে যাবে। তখন মাছ দিলে হয়তো মাছগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কোনো রোগবালা আক্রমণ করবে। এই জন্য আমার সবসময় লক্ষ্য রাখতে হবে যেন পুকুরের মাঝখানে যেন কোনো আবর্জনা না থাকে। ও আবর্জনা যদি থাকে তাহলে দেখা যাবে আপনার যে সাপ, ব্যাঙ ওইগুলা মাছগুলাকে খেয়ে ফেলে। গুইল, এইগুলার প্রতি আপনারা সবসময় লক্ষ্য রাখতে হবে, এইগুলা যেন না থাকে। এইগুলো যেন না থাকতে পারে, সেই জন্য কী করতে হবে, এইগুলাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ক্লিন করে রাখার জন্য চেষ্টা করবেন। এই দেখতেছেন কেমনে পরিষ্কার করে রাখতে হয়। এটা হলো পরিষ্কার করতেছি। এখন পরিষ্কার করার পরে দেখেন কি অবস্থা। এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা এই দিকটা দেখতেছি, এই দিকটা কিন্তু সুন্দর লাগতেছে, এবং কি ওই দিকটাতেও মোটামুটি আস্তে আস্তে যখন পরিষ্কার হয়ে যাবে তখন সুন্দর হয়ে যাবে। যখন সুন্দর হয়ে গেলে আসলে দেখতে ভালো লাগবে। তখন পানিটা ভরে ফেলবো, তখন পানিটা সুন্দর হয়ে যাবে, তখন মাছগুলো সুন্দর করে বাড়বে। এইভাবে এইভাবে এই যে এইভাবে মাথায় নেবেন। বনগুলো তো আপনার উপকারে আসবে। কেমন উপকারে আসবে, এই দেখেন কাঁচারগুলা দেখাচ্ছে আপনাদেরকে, ভেঙে গেছে। তো এই ভেঙে গেলে জায়গায় কাঁচারগুলো আমাদের দুবরা ঘাসগুলো যদি ফালাই, এই ঘাসগুলো যদি জেতা হয়ে যায়, তাহলে কাঁচারগুলো আর ভাঙবে না, বৃষ্টিতে আর ভাঙবে না। সেই জন্য এই কাঁচারগুলোর মধ্যে এই আবর্জনাগুলো ফেলে দেওয়া হইতেছে। এই কাঁচারগুলো এই দেখেন, এইভাবে আপনারা যদি যা সব জায়গায় পুকুর পরিষ্কার করবেন, যেগুলো জায়গায় দেখছেন ভাঙা জায়গার সম্ভাবনা আছে, এই সব জায়গার মধ্যে না এইভাবে ফেলে দিবেন। দেখেন কাঁচারগুলোর মধ্যে যদি ফেলে দিই, তাহলে বৃষ্টির পানিতে যদি গাছগুলো যদি জেতা হয়ে যায়, তাহলে আর ওইগুলা কাঁচারগুলো ভাঙবে না। তাহলে আমরা এক 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 কাজে হইলো আমাদের পুকুর পরিষ্কার হইতেছে, আর আবর্জনা দিয়ে আমরা কাঁচারগুলোকে মেরামত করে ফেলতে পারতেছি। এই দেখেন আমরা একবার অন্ত মেরামত করেছিলাম, কারণ বালুর কাঁচার ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণ হলো যখন দুবরা না থাকে তখন বালু মাটি আস্তে আস্তে সরে যায়। তো এইভাবে দেখেন দেন কাঁচারটা পুরোটাই ভাঙে গেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম, বাই বাই।